তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট 6, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 6 নম্বর সেট, তৃতীয় শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি 6 নম্বর মডেল প্রশ্ন আছে। আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এটা শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল এই প্রশ্নটি এসেছে। এর পাশাপাশি এই প্রশ্নটি আরও এসেছে পুরুলিয়া জেলা স্কুল, অর্থাৎ 2টি স্কুলে এই প্রশ্নটি এসেছে। তাই তোমাদের পূর্ণাঙ্গ প্রশ্ন আগে দেখিয়েছি, 1, 2, 3 এরকম করে টোটাল প্রশ্ন আছে 9 নম্বর পর্যন্ত। আমি প্রতিটি প্রশ্নের বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটা প্যাসেজ আছে, অর্থাৎ একটা গল্প আছে। সেই গল্প থেকে খুঁজে নিয়ে প্রশ্ন উত্তর করতে হবে। রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। তাহলে এখন আমরা গল্পটা যদি একটু দেখি, মিনি The cat is very smart. Every morning as she sees Kajol, she mews. আমরা যদি একটু এক এক লাইন বাই লাইন দেখি, মিনি দি ক্যাট ইজ ভেরি স্মার্ট, মিনি বিড়ালটি খুব বুদ্ধিমান। এভরি মর্নিং শি সিজ কাজল শি মিউজ, প্রতি সকালে সে যখন কাজলকে দেখে তখন সে ম্যাও শব্দ করে। শি রেইজেস হার প অ্যান্ড সেজ মিউ মিউ, সে তার পা তোলে এবং বলে ম্যাও ম্যাও। শি লাভস কাজল, সে কাজলকে খুব ভালোবাসে। তারপরে যেটা হচ্ছে পরের লাইন, কাজল অলসো লাভ মিনি, অর্থাৎ আমরা এই যে এই লাইন থেকে নেওয়া। শি ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক। তারপরে রামু দি শিপ ইজ ভেরি ওলি। আমরা একটু দেখে নেই, কাজল অলসো লাভ মিনি, অর্থাৎ কাজলও মিনিকে ভালোবাসে। শি ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, সে মিনির জন্য দুধ নিয়ে আসে খাওয়ার জন্য। রামু দি শিপ ইজ ভেরি উলি, রামু ভেড়াটি খুব লোমশ উলযুক্ত। এভরিডে অ্যাজ শি সিজ কাজল শি ব্লিড, হ্যাঁ প্রতিদিন সে যখন কাজলকে দেখে তখন সে ব্যা শব্দ করে। হ্যাঁ, এরপরে যদি আমরা দেখি হি জাম্পড, অর্থাৎ এখান থেকে হি জাম্পড অ্যান্ড সেস ব্যা ব্যা, হি লাভস কাজল, কাজল অলসো লাভস রামু, শি ক্যারিজ গ্রিন লিভস ফর রামু টু মাউন্স। আমরা যদি এক এক করে দেখি, সে লাফায় এবং বলে ব্যা ব্যা, হি জাম্পস অ্যান্ড সে ব্যা ব্যা, হি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে, কাজল অলসো লাভস রামু, হ্যাঁ কাজলও রামুকে ভালোবাসে। শি ক্যারিজ গ্রিন লিভস ফর রামু টু মাউন্স, সে রামুর জন্য সবুজ পাতা নিয়ে আসে খাওয়ার জন্য। হ্যাঁ, এই ছিল গল্প বাংলা মানে লাইন বাই লাইন ধরে। আই ড্রিঙ্ক মিল্ক, এখন যদি বলি অ্যান্সার দিই ফলোয়িং কোশ্চেন। আই ড্রিঙ্ক মিল্ক, আই সে মিউ মিউ, হু আই অ্যাম। তাহলে প্রথমে যেটা বলেছে সেটা কি, আই ড্রিঙ্ক মিল্ক, আই সে মিউ মিউ, অর্থাৎ আমি যদি বলি হ্যাঁ হু আই অ্যাম মিনি দি ক্যাট, অর্থাৎ আমি মিনি বিড়াল। কারণ গল্পে বলা হয়েছে মিনি দুধ খায় এবং ম্যাও ম্যাও বলে, কাজে এখানে আই অ্যাম মিনি, অর্থাৎ এভাবেও তোমরা উত্তর দিবে। এরপরে প্রশ্ন, আই মাউন্স গ্রিন লিভস, আই সে ব্যা ব্যা, হু অ্যাম আই। তাহলে আই অ্যাম রামু দি শিপ, বাংলা মানে আমি রামু, কারণ রামু সবুজ পাতা খায় এবং ব্যা ব্যা বলে। এরপরের প্রশ্ন কি হচ্ছে, এরপরের প্রশ্ন বি নম্বরের প্রশ্ন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস। মিনি ইজ ভেরি স্মার্ট, দি শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক। আমরা যদি একটু দেখি, মিনি ইজ ভেরি স্মার্ট, অর্থাৎ এটা সত্য, কারণ প্রথম লাইনে লেখা আছে মিনি খুব বুদ্ধিমান। দি শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, হ্যাঁ কারণ ভেড়া দুধ খায় না, সে সবুজ পাতা খায়, এটা কারণে এটা মিথ্যা, হ্যাঁ ফলস। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন, ম্যাচ দি কলাম অফ দি অ্যানিম্যাল উইথ দেয়ার বেবিস। এখানে কি আছে, ডগ হচ্ছে পাপ্পি, কুকুরের বাচ্চা হলো পাপ্পি, ক্যাট হচ্ছে কিটেন, বিড়ালের বাচ্চা হলো কিটেন, হেন হচ্ছে চিক, হ্যাঁ মুরগির বাচ্চা হলো চিক, শিপের বাচ্চা হচ্ছে ল্যাম্প, অর্থাৎ ভেড়ার বাচ্চা হলো ল্যাম্প। আমরা যদি একটু মিলাই, কাউ হবে তোমার, আমরা মিলিয়ে আসি, এখানে ডগ হবে কিটেন, তারপরে ক্যাট হবে তোমার হেন হচ্ছে চিক, তারপরে শিপ হচ্ছে ল্যাম্প, তারপরে ক্যাট হচ্ছে পাপ্পি। ঠিক আছে, আমরা দেখছি ক্যাট হচ্ছে কিটেন, ডগ হচ্ছে পাপ্পি। আমরা যদি আবার দেখি, ডগ হচ্ছে কিটেন, অর্থাৎ এখান থেকে তোমরা দেখে নাও। এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কাউ গিভস আস মিল্ক, অর্থাৎ এটা আমরা একটু দেখে আসি। কাউ গিভস আস মিল্ক, গরু দুধ দেয়। ডাঙ্কি ক্যারিজ বার্ডেন, গাধা বোঝা বহন করে। শিপ গিভস উল, ভেড়া উল দেয়। এবং ক্যাট ক্যাচেস মাইস,
বিড়াল ইঁদুর ধরে। হ্যাঁ, তাহলে আমরা এখন মিলিয়ে দেই। তাহলে একটা দিলাম ডাঙ্কি, ডাঙ্কি ক্যারিজ বার্ডেন। তারপর শিপ, শিপ হচ্ছে ভেড়া যেটা, ক্যাট হচ্ছে ক্যাশ মিল্ক, এবং শিপ হচ্ছে এটা কি গিভস উল। এরপরে আমরা 4 নম্বরের প্রশ্ন দেবো, অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। হ্যাঁ, 4 নম্বরের প্রশ্নে কী আছে, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক এবং হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার। তাহলে দেয়ার আর আমরা বলবো কি, দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, অর্থাৎ এক সপ্তাহে 7 দিন আছে, এবং হাউ মেনি মান্থস আর দেয়ার, অর্থাৎ দেয়ার আর 12 মান্থ ইন এ ইয়ার। এরপরে অর্থাৎ এক বছরে 12 মাস আছে। এরপরে আমরা 5 নম্বর দেখব, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট নেম অফ কালার। দি গ্রাস ইজ গ্রিন, দি স্কাই ইজ, তারপর দি আমব্রেলা ইজ, দি রোজ ইজ। আমরা যদি বলি এক এক করে, দি গ্রাস ইজ গ্রিন, দি স্কাই ইজ ব্লু, তারপর আকাশ হয় নীল, ঘাস হয় সবুজ, দি আমব্রেলা ইজ ব্ল্যাক, ছাতা কালো, আর দি রোজ ইজ রেড, গোলাপ হচ্ছে লাল। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন, মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। প্রবলেম নেম, তাহলে প্রবলেম দিয়ে একটা বাক্য রচনা করতে বলছে, দেয়ার ইজ এ প্রবলেম ইন মাই ম্যাথ সাম, আমার অঙ্কে একটা সমস্যা আছে। নেম, মাই নেম ইজ রিয়া, যার যার নাম লিখে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে কি, আমরা যদি দেখি এরপরের প্রশ্ন, আন্ডারলাইন দি রাইট অ্যান্সার। আই হ্যাভ 5 ফিঙ্গার ইন মাই লেফট হ্যান্ড, আমার বাম হাতে 5টি আঙুল আছে। আমরা যদি 7 নম্বরের প্রশ্ন দেখি, তারপরে এ ডগ হ্যাজ 1 টেইল, অর্থাৎ এখানে টেইল নাকি টেইলস হবে, টেইল, আর এখানে ফিঙ্গার না ফিঙ্গার্স হবে, ফিঙ্গার্স। হ্যাঁ, আমরা প্রশ্নটা একবার দেখে নিই। আই হ্যাভ 5 এই যে ফিঙ্গার্স, কারণ বহু বচনে ফিঙ্গার্স হয়। ডগ হ্যাজ 1 টেইল নাকি টেইলস, টেইল হবে। তারপর ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ এ নাকি অ্যান হবে, যে আমব্রেলা লাগে অ্যান হয় এবং পাইনাপেলের আগে এ হয়, ঠিক আছে। আমরা উত্তর লিখবো অ্যান এবং এ পাইনাপেল, কারণ পাইনাপেল একটি, এই কারণে এ হবে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, 9 নম্বরের প্রশ্ন, সিন্স দি নাম্বার অফ দি ফলোয়িং। অক্সের বহু বচনে কী হবে, হি এর বহু বচনে কী হবে। আমরা যে অক্স হচ্ছে অক্সেন, গরুগুলো। হি মানে সে, ছেলে, বা দে তারা। ফটো মানে ফটো, ছবিগুলি, এবং বুকস, এভাবে তোমাদের উত্তরটা লিখতে হবে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, ফুললি প্রশ্নই কিন্তু আমি ডিটেলস একবারে ক্লিয়ার করে দেখিয়ে দিয়েছি। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।